বিনা লাইসেন্সে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত, অনির্দিষ্টকালের জন্য পশু কেনাবেচা স্থগিত ক্রান্তির ব্যবসায়ীদের। প্রশাসনিক নির্দেশিকা ও মহামান্য আদালতের নির্দেশ মেনে আপাতত পশু কেনাবেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন ক্রান্তি ব্লকের গাই, গরু ও বলদ ব্যবসায়ীরা। শুক্রবার ক্রান্তি পুলিশ ফাঁড়িতে প্রশাসনিক বৈঠকের পর কাঁঠালগুড়ি মোড়ে পৃথক বৈঠকে বসেন ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যবসায়ীরা। সেখানেই সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, বর্তমান সরকারি বিজ্ঞপ্তি ও আদালতের নির্দেশ অনুযায়ী বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা চালানো সম্ভব নয়। সেই কারণেই বাধ্য হয়ে আপাতত অনির্দিষ্টকালের জন্য পশু কেনাবেচা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন কড়াইবাড়ি গ্রামের বজিরুল ইসলাম। সহসভাপতি হিসেবে দায়িত্ব পান সাঙ্গপাড়ার হালিম হক। সম্পাদক নির্বাচিত হন ইউসুফ আলম। কোষাধ্যক্ষ তাহিদুল হক এবং হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় জব্বার আলীকে। কমিটির সম্পাদক ইউসুফ আলম সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারি নিয়ম ও আদালতের নির্দেশ মেনে আগের মতো ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। তাই 15ই মে থেকে ক্রান্তি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গাই, গরু ও বলদ ব্যবসায়ী একযোগে পশু কেনাবেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, আমরা প্রশাসনের আইন ও নির্দেশিকাকে সম্মান করি, তবে সরকার যদি সহজ ও স্বচ্ছ পদ্ধতিতে লাইসেন্স প্রদান এবং ব্যবসা পরিচালনার উপযুক্ত ব্যবস্থা করে দেয়, তাহলে ভবিষ্যতে আমরা পুনরায় ব্যবসা শুরু করার কথা ভাবব। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও কঠোর নিয়ম এবং লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে তারা চরম সমস্যার মুখে পড়েছেন। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা ও সহজ লাইসেন্স প্রক্রিয়া চালুর দাবিও জানিয়েছেন তারা। আজ 15/5/2026 শুক্রবার আমরা প্রশাসনিক লেভেলে আমাদের ডাকা হয়। তো আমরা সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরেই আমরা সেখানে যা শুনলাম, তারপরেই আমরা একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সমস্ত ক্রান্তি ব্লকের যে 6টা আমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 6টা গ্রাম পঞ্চায়েতকে সাথে নিয়ে যত 6টা গ্রাম পঞ্চায়েতে যত গরু ব্যবসায়ী আছে সবাইকে নিয়ে আমরা একটা আজকে প্রথমে কমিটি তৈরি করি। সেই কমিটিতে আমাদের সভাপতি নির্বাচিত করা হয় বজিরুল ইসলাম ভুট্টু, কড়াইবাড়ি। সহসভাপতি হালিম মোহাম্মদ সাঙ্গপাড়া, সেক্রেটারি ইউসুফ আলম, আমি নিজে, সহ সেক্রেটারি হচ্ছে আমিরুল, কোষাধ্যক্ষ হচ্ছে তহিদুল হক, সাথে সাথে হচ্ছে জব্বার আলী, হিসাবরক্ষক। তো আমরা আজকে বড়বাবু আমাদের ক্রান্তি ব্লকের 6টা গ্রামের মধ্যে যে গরু ব্যবসায়ীরা রয়েছে, সমস্ত গরু ব্যবসায়ীদের ডাকা হয়। তো আমাদের ডাকার পর আমাদের ক্রান্তি পুলিশ ফাঁড়িতে যে গাইডলাইন আমাদের দেয়, সেখানে লেখা ছিল যে ক্রান্তি পুলিশ ফাঁড়ির ক্রান্তি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত গাই, গরু ও বলদ ব্যবসায়ীদের নিয়ে একটি জরুরি বৈঠক সমস্ত ব্যবসায়ীদের ডাকা হয় এবং সেখানে মহামান্য আদালতের যা নির্দেশ আমাদের বলা হয়, যা আমাদের ব্যবসায়ীদের পক্ষে কোনোভাবে মানা সম্ভব হচ্ছে না। তাই আমরা ক্রান্তি ব্লকের সমস্ত ব্যবসায়ী নির্দিষ্টকালের জন্য গাই, গরু, বলদ ক্রয় বিক্রয় থেকে সরে দাঁড়ালাম। যদি সরকার এবং আদালতের আগের মতোই আমাদের জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আইন বহাল রাখে, তবেই আমরা পুনরায় আমাদের ব্যবসা আমরা ফিরে আসব। আপনারা শেষমেশ এই সিদ্ধান্ত নিচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য আপনারা ক্রয় বিক্রয় থেকে, অর্থাৎ যে গাই, গরু, বলদ রয়েছে তা ক্রয় বিক্রয় থেকে সরে দাঁড়াচ্ছেন। একদম সকলের সিদ্ধান্তে এই? হ্যাঁ, এটা সকলের সিদ্ধান্ত। ক্রান্তি ব্লকের 6টা গ্রাম পঞ্চায়েতের যত গরু ব্যবসায়ী আছে সবার সহমতে এবং সবার একটা আমরা কমিটি করে সবার সই নেই, সবার সহমতে আমরা ক্রয় বিক্রয় থেকে মানে আজ এখন থেকেই আপনারা অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ালাম। আপনার নাম? যতদিন না আগের মতো আমাদের ব্যবসা শুরু হয় ততদিন। আপনার নাম? আমার নাম ইউসুফ আলম। এখন এই কমিটির সেক্রেটারি হিসাবে আমাকে নির্বাচিত করা হয়।